আসরের আজান দিয়ে দিয়েছে, কিন্তু আমার রান্না এখনও শেষ হয়নি। চুলায় হচ্ছে কচুর তরকারি বসিয়ে রেখেছি। আর আমার রান্না শেষ না হওয়ার কারণ হচ্ছে আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ শরীরটা জ্বরের পর থেকে এখনও শরীরটা ঠিক হয়নি। এদিকে নাহিয়ানেরও আবার জ্বর এসেছে। আস্তে আস্তেই তো ভর্তির পরীক্ষাগুলো তো এগিয়ে আসলো, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। জুবাইদা মালিক বড় আপু। তারপরে কী অবস্থা সবার? ইদানিং তো যাকেই জ্বরে ধরছে তারই বারবার জ্বর আসতেছে, হাত পা ব্যথা, সে এক বিভীষিকাময় অবস্থা আর কি। সেম আমারও একই অবস্থা। তো হয়তো যা বলছিলাম, আস্তে আস্তে নাইয়ানের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো এগিয়ে যত আসছে তত আবার ওকে জ্বরে পেয়ে বসছে। এই তো সামনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, বুয়েট পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, এই সব কিছু মিলিয়ে পড়ালেখায় সে খুবই ব্যস্ত। আর আমি হচ্ছি আমার রান্নাবান্নার ঘুম নিয়ে ব্যস্ত। প্রচুর কাঠ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, তো অনেক পানি দিয়ে ফেলেছি ভুলে, যার জন্য। আর আসলে সিদ্ধ করার জন্য তো পানি লাগে, তাই না? যা বলছিলাম, এই যে অনেক পানি দিয়ে ফেলেছি, আবার সিদ্ধ করার জন্য পানিও দিতে হয় বেশি। তো একদম কি বলবো, কোথা থেকে বাবা একদম এই যে ছোট 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 চিংড়ি মাছ নিয়ে এসছে। তো খেতে ভালোই লেগেছে, কালকেও খেয়েছি, আজকে আবার এই যে কচুর কাঠ রান্না করতেছি সেটার সাথে দিয়েছি। তো আশা করছি ভালোই লাগবে। আর আজকে আর কি রান্না করলাম, এই যে সিম দিয়ে, তারপরে আলু আর ফুলকপি রান্না করেছি, নিরামিষ ডায়েটের মতো খাবার। আর এখানে হচ্ছে কালকের ডাল আছে, এটাই চলবে। বাচ্চারা যদি ডিম খেতে চায় তাহলে ডিম করে দিব। এই তো এটাই হচ্ছে আজকের খাবার। আর বারান্দায় আপনাদেরকে আমি এখন আতা গাছে তোতা পাখি দেখাবো। আমার বারান্দায় কি হয়েছে দেখাচ্ছি। তুমি আমার দিকে তাকাও না, আমি তোমাকে মোটেও দেখাচ্ছি না। বারান্দায় চলে যাই আমি। এই যে হচ্ছে আমার শখের বারান্দা। এই বারান্দাতে কাপড় শুকানোর জন্য কিছু রাখি নাই আমি। আর এখানে যে আগের বাসা, আমি এই জায়গাটাতে একটা আতা গাছের মানে আতা ফলের বীজ ফেলেছিলাম। আমার কাছে অনেকগুলো আতা ফলের বীজ আছে। তো পরে দেখি যে এই যে এই বাসায় আসার পর দেখি যে এই যে গাছটা উঠে গেছে, মানে অনেক ভালো লাগতেছে। আর যতটুকু শুনলাম আতা গাছের নাকি তেমন একটা যত্ন নিতে হয় না, ফল টল এমনি ধরে। এখানে ধরবে কি না আমি বলতে পারতেছি না, এখানে কতটুকু কি ধরবে না ধরবে, ফল ধরবে কি না। আর এখানে ছোট একটা কি জানি গাছ উঠেছে, মনে হচ্ছে এটা অপরাজিতা হতে পারে। আর এটা হচ্ছে খেজুর গাছ। খেজুর খেয়ে ফেলেছিলাম। আর ইদানিং আসলে কথাতেও কেন জানি একটু জড়তা মনে হচ্ছে, খুব সহজে কিছু বলতে পারি না, একটু চুপ থাকতে হয়। এই যে তিনি বাচ্চা দিয়েছেন। আমার প্রত্যেকটা অ্যালোভেরা গাছেই ছোট ছোট চারা এসছে। এই যে এখানে হচ্ছে একটা ডালিম গাছ হয়েছে। তো আগের বাসার লুকটা ছিল, বাইরের লুকটা ছিল একরকম, আর এই নতুন বাসার লুকটা হচ্ছে আরেক রকম। এই যে এখানে একটা নারকেল গাছ আছে, আমার কাছে খুবই ভালো লাগে নারকেল গাছটা। নারকেল গাছের উপরে আকাশ যদ্দূর দেখা যায়, এই যে আকাশ দেখা যাচ্ছে, ছাদ দেখা যাচ্ছে। এই বেবিটা একা একা হাঁটতেছে কেন? আর এখানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে। আগের বাসার তো সামনে অনেকই ছিল, অনেক ভ্যান বসতো, তরকারি ভ্যান। এখন তরকারির ভ্যান সব কিছুই বসে, কিন্তু ওগুলো আরেকটু সামনে, খুব একটা কষ্ট হয় না আসা যাওয়া করতে। তারও আগে ছিলাম ওইদিকে একটা বাসায়, ওই যে ওই দিকটা এখন অনেক ফ্রন্ট হয়ে গেছে। আগে এদিকে দোকানপাট তেমন একটা ছিল না, এখন হয়েছে। আর এদিকে আসলে যে মেহেদি গাছটা, আর এখানে কি জানি একটা গাছ, আমলকি গাছ হবে,
বা কি জানি আরেকটা আছে আমলকির মতো ছোট ছোট, ওল বড়ই বলে ওটাকে, সেই গাছটাও হতে পারে। এটা বলতে পারছি না এটা কী গাছ, কিন্তু খুবই ভালো লাগে এই সাইডটা তাকালে। আর এটা হচ্ছে আমার বারান্দা। এই বারান্দার এই যে এই উপরের গ্রিলগুলোতে অনেকগুলো পুর্তলিকা গাছ লাগাবো, ফুলে ফুলে যখন ছেয়ে যাবে দেখতে অনেক ভালো লাগবে। ওদিকের একটা বারান্দায় হচ্ছে এই গাছ, করলা গাছ লাগিয়েছে এবং এত ফুল ধরে, করলাও ধরেছে, কিন্তু ফুলে ফুলে ছেয়ে যায় গাছটা। আমার কাছে খুবই ভালো লাগে এগুলো। আসলে ফল টল ধরার চাইতে ফুল ধরুক বা এরকম সবুজ সবুজ পাতায় পুরো বারান্দাটা ছেয়ে যায়, এটাই ভালো লাগে। খেতে খেতে দেরি হবে, যেহেতু তরকারিটা এখনও হয়নি। চলে যাই রুমে। আমার রুমে এখনও তেমন কিছু নাই, আগের মতোই সব কিছু, অল্প স্বল্প। তারপরে ফার্নিচার তেমন নাই বলে সব কিছুই এলোমেলো হয়ে আছে। ফারজানা স্কুল থেকে আসছে সুশানকে নিয়ে, শাইনিকে নিয়ে। সুশান স্কুলে আসছে এখনও, শাইনিরও জ্বর, বমি, তো ওকে নিয়ে আসছে। যে এই সাইডটাতে আকাশটা কি সুন্দর। আর এখন অবশ্যই কিছু কিছু আকাশ দেখতে পারি, আগের বাসাটায় তো তেমন একটা আকাশ দেখা যেত না। এখন চাঁদও দেখা যায়, আকাশ দেখা যায়, পাখি উড়ে যায়, সব কিছু ঠিক মতো দেখা যায়। আর বৃষ্টি হচ্ছিল দুপুরের পর থেকে। আসলে কখন যে বৃষ্টি হচ্ছিল আমি জানি না, আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে বৃষ্টি হচ্ছে। তো এখন আরেকটা বারান্দায় চলে এসেছি। বললাম যে আমাদের এখানে 3টা বারান্দা বড় বড়, তো আরেকটা বারান্দায় চলে এসেছি। আর এখানে হচ্ছে এই বারান্দাটা রেখেছি কাপড় চোপড় শুকানোর জন্য। আর আমার বারান্দাটা এমনি রেখেছি, শুধু গাছ লাগাবো ওখানে। আর আরেকটা বারান্দায়, সেখানেও গাছ, কাপড় চোপড় সব কিছু শুকাবো। আর এখানে হচ্ছে যেটা দেখানোর জন্য এসেছি সেটাই এখন দেখাই। এই যে এখানে সাদা ধবধবে একেবারে কলমি ফুল, কি সুন্দর, বাতাসে এখন একেবারে পাতলা পাতলা হয়ে গেছে। এমনিতেই তো পাপড়িগুলো পাতলা, তারপরে আরও পাতলা হয়ে গেছে। এই যে এখানে কলি আছে, কলি ফুটেছে অনেকগুলোই, ফুলও ফুটেছে। ফুল মোট 2টা 3টা ফুটেছে, বাকি ফুলগুলো দেখতে পাচ্ছি না, মনে হয় পড়ে গেছে। এই যে এখানে অ্যালোভেরা আরেকটা চারা, এই যে তিনিও বাচ্চা দিয়েছেন, আরও দিবে। তো হচ্ছে প্রত্যেকটা মানে কি বলবো, লতায় লতায় হচ্ছে ফুল, কলি, প্রত্যেকটা লতায় লতায় কলি। ভালোই লাগে আসলে এগুলো দেখতে। দিনের বেলায় সব জায়গায় লাইট জ্বলতেছে, লাইট অফ করে দিই। আমি অন্ধকার হয়ে গেছি, সব কিছু অফ করে দিই এখন। মোটামুটি আমার রান্নাও হয়ে যাচ্ছে। অফ করে দিলাম, তো রান্নাও হয়ে গেছে প্রায় কিছু। এখন কে যে খাবে, কারণ ফারজানা তো ঘুমাইতেছে, ওরও শরীর ভালো না, জ্বর। কেন জানি ইদানিং আমাদের সবারই বেশি বেশি জ্বর উঠতেছে, বুঝি না। পেঁপে এনে রেখেছি, পেঁপে ভাজি করবো বলে, কিন্তু আজ আর করলাম না। প্রচুর কাঠ তো, যার জন্য এখনো ঠিক কথা সিদ্ধ হয়নি। তো যাই হোক, সুন্দর হয়েছে রান্নাটা, মজাই হবে আশা করছি। ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ আপনাকে।